এইভাবে সজনে ডাঁটা রান্না করলে চুলা থেকে নামানোর আগেই শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম খুবই মজার একটা রান্নার রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে শুরু করবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। চলেন দেখে নেই কীভাবে রান্না করছি। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ কুচি। এখন পেঁয়াজ মরিচটাকে ভালোভাবে ভেজে নিব। এই তো পেঁয়াজ মরিচটা ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব সামান্য একটু পানি। দিচ্ছি রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। মাছটাকে আমি হলুদ, লবণ, মরিচ মেখে রেখেছি। এখন মশলার সাথে মাছটাকে ভালোভাবে কষিয়ে নিব। এখন দিয়ে দিব নারকেল বাটা। নারকেলটাকে ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে কষিয়ে নিব। মশলাটা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই বেড়ে যাবে। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এখন আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। এই তো সব কিছু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব সজনে, দিচ্ছি একটা টমেটো। এখন সব কিছু আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে প্রায় 2 মিনিটের মতো রান্না করে নিব চুলাটা কমিয়ে। ফিরে আসলাম 2 মিনিট পর। এখন আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। এই তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। এই রান্নাটা এতটাই মজা হয় যে একবার রান্না করলে প্রতিদিনই রান্না করতে ইচ্ছে হবে। একবার এভাবে রান্না করে দেখতে পারেন। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আমি ঝোলটা আরেকটু কমিয়ে নিব। এখন দিয়ে দিব ধনেপাতা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। রান্নাটা কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। দিচ্ছি ধনেপাতা কুচি। এখন আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি।
রান্নাটা এখন নামিয়ে ফেলবো, পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। আমার কথার মাঝে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।